মোটেও তা নয়। এই যে গণতন্ত্র মঞ্চ অতন্ত্র প্রহরীর মতো প্রতিদিন আপনাদের বিরুদ্ধে সমালোচনা করেই যাবে যতক্ষণ আপনারা জনগণকে শান্তি দিতে না পারবেন। সুতরাং আহ্বান জানাচ্ছি এই গণতন্ত্র মঞ্চের জায়গা থেকে, মঞ্চ থেকে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দ্রুত যে ঊর্ধ্বগতি তা দ্রুত কমান। আপনার সমন্বয়করা কোথায় ঘুরে, আপনার উপদেষ্টারা কোথায় ঘুরে? বাজারে তো তাদেরকে আমরা দেখতে পাই না। আমাদের অনেক আশা ছিল 5ই আগস্টের পরে নতুন সরকার 8 তারিখে শপথ নেবার পর আমরা বাজার মূল্য স্থিতিশীল পাবো। সেটা তো হয়নি। কেন হয়নি? কাদের কারণে এখনো হয়নি? সেই সিন্ডিকেট ভাঙতে পারছেন না কেন? জনগণ তো আপনাদের পাশে আছে, এখনো অপেক্ষা করছে। তাহলে আপনাদের ভয়টা কোথায়? আপনারা দ্রুত পদক্ষেপ নেন, না হলে স্বৈরাচারী পদও আপনাকে বেছে নিতে বাধ্য করবে এই দেশের জনগণ। সুতরাং সাবধান। আমি বলছি, আপনারা আপনাদের যে কাজগুলো দরকার, জনগণের সন্তুষ্টি অর্জনের জন্য যেগুলি দরকার সেগুলো দ্রুত করেন, তারপরে সংস্কার করেন এবং নির্বাচনের জন্য একটি সঠিক রোড ম্যাপ দিন। আজকের গণতন্ত্র মঞ্চ থেকে আমি এটাই আহ্বান জানাবো, নেতৃবৃন্দ কথা বলবেন, শুধু ভুলে যাবেন না এদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত একটি বাংলাদেশ। এদেশ শেকড় ছুঁড়ে ফেললে এদেশ বাঁচবে না। সুতরাং প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি কাজ হতে হবে আপনাদের অত্যন্ত সুচিন্তিত। কেননা 7ই মার্চ, 2রা মার্চ, 3রা মার্চ এগুলোকে, এই দিবসগুলোকে, এই দিবসগুলোর তাৎপর্যকে যদি পাশ কাটিয়ে কিছু করার চেষ্টা করেন তাহলে জনগণ নতুন করে আবার রাস্তায় দাঁড়িয়ে যাবে। তারা মুক্তিকে ভালোবাসে, স্বাধীনতাকে ভালোবাসে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো, আপনারা যা কিছু করুন সুচিন্তিত চিন্তা ভাবনার মধ্য দিয়ে করবেন, জনগণের মনের কথাটা জানতে চেষ্টা করবেন। স্বৈরাচারকে হটিয়েছি আমরা, কোনো শক্তি কিন্তু আমাদের কাছে বড় বাধা নয়। তাই আসুন আমরা সাহায্য করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জনগণের সাথে আপনারা থাকবেন, জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করবেন। আমরা দেখতে চাই দ্রব্যমূল্য কমেছে, আমরা দেখতে চাই পুলিশ তার সেবায় নিয়োজিত হয়েছে, আমরা দেখতে চাই আমলারা অন্তর্বর্তীকালীন সরকারের মনোভাবটা বুঝতে চেষ্টা করছে এবং তারা কাজ করছে। কেন হচ্ছে না? সিন্ডিকেট কেন ভাঙছেন না? আপনারা তো দলীয় সরকার নয়, সিন্ডিকেটের সাথে তো আপনাদের কোনো আদর মহব্বত থাকার কথা নয়। তাহলে সিন্ডিকেট এখনো কেন কাজ করে? কেন ডিমের দাম কমে না? কেন কাঁচামরিচের দাম কমে না? এবং সব কিছু মিলিয়ে এখনো যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, যারা এখনো নানান কথা বলে, স্বৈরাচারের চেহারা এদিক থেকে ওদিক থেকে উকিঝুঁকি মেরে যারা দেবার চেষ্টা করে, তাদেরকে কেন আইনের আওতায় নেন না? যারা মানুষের জন্য নির্যাতনের কারণ হয়েছে, অযথা মামলা দিয়ে নির্যাতন করেছে প্রত্যেকটি জনপদকে, সেই মানুষদেরকে, সেই দুর্বৃত্তদেরকে এখনো কেন আইনের আওতায় আনা হয় না? এই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন খুব দ্রুত ব্যবস্থা নেবেন এই আশা করছি। সরকারকে আহ্বান জানাচ্ছি, জনগণের পাশে থাকুন, আমরাও আপনাকে সাহায্য করব। তা না হলে জনগণকে নিয়ে যেটা ভালো হয় সেটাই করব। জনগণকে, জনগণের শক্তিকে কোনোভাবে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ধন্যবাদ সবাইকে। জাতীয় নেতৃবৃন্দ কথা বলবেন, নিশ্চয়ই আমরা